নিয়ে আসবে। তোর এই অঙ্গ ছুঁয়ে রামধনু লাগে যে চোখে, তোর এই অঙ্গ ছুঁয়ে রামধনু লাগে যে চোখে। কলিরা গায়ে মালার কাটে যে রাতের আধার, কলিরা গায়ে মালার কাটে যে রাতের আধার। এই বৃষ্টিতে ভেজায় তন নেচে ওঠে আমার মন, এই বৃষ্টিতে ভেজায় তন নেচে ওঠে আমার মন। জলেতে ভেজা শরীর মন যে আজ অধীর, জলেতে ভেজা শরীর মন যে আজ অধীর। যখন কোনো ফুলের পাশে গুনগুন করে ভ্রমর, পান করে রসমধু বনের নাচে যেন মত্ত ময়ূর। মিষ্টি যুবতীর দেহে যৌবন যবে আছড়ে পড়ে, মিষ্টি যুবতীর দেহে যৌবন যবে আছড়ে পড়ে। আমার মতো প্রেমিকরাও পাগল হয়ে ঘুরে মরে। যখন আমি বেরিয়েছি হাত ধরে, আহা তুমি ছিলে গো আমার সাথে, হ্যাঁ হ্যাঁ সাথে, হ্যাঁ গো সাথে। যা চাই কিছু আজ নাও গো নাও মোর থেকে। আহা 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 তোর এই অঙ্গ ছুঁয়ে রামধনু লাগে যে চোখে। বৃষ্টিতে ভেজায় তন বয়ে যেতে চায় আমার মন। না জানি কি করে ফেসে গেলাম তোর কথায়, এখন তোর মুখটাই ভেসে থাকে চোখের তারায়। এতদিন পিপাসায় কেটে গেছে মোর মধুমাস, এতদিন পিপাসায় কেটে গেছে মোর মধুমাস। আজ তুমি মিলিয়ে নাও তোমার নিঃশ্বাসে আমার শ্বাস। আহা ভাগ্যটা খুলে গেল এক ঝটকায়, আহা তুই চলে আয় বুকের ভেতরটায়, হ্যাঁ ভেতরটায় গো ভেতরটায়। পিয়াসী চাঁদ আর পুনমের মিলন মেলায়। আহা 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 তোর এই অঙ্গ ছুঁয়ে রামধনু লাগে যে চোখে, তোর এই অঙ্গ ছুঁয়ে রামধনু লাগে যে চোখে। কলিরা গায়ে মালার কাটে যে রাতের আধার, কলিরা গায়ে মালার কাটে যে রাতের আধার। বৃষ্টিতে ভেজায় তন আহা আহা নেচে ওঠে আমার মন, বৃষ্টিতে ভেজায় তন নেচে ওঠে আমার মন। জলেতে ভেজা শরীর মন যে আজ অধীর, জলেতে ভেজা শরীর মন যে আজ অধীর। লা 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 লা। লা 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 লা।
खाए के पान बना रस वाला खुल जाए बंद अकल का चाला खाए के पान बना रस वाला खुल जाए बंद अकल का এরা কে? এদের আগে কত দেখেছি বলে মনে হচ্ছে। ওরা কি বেঁচে আছে নাকি এক দুজাকে নিয়ে হয়ে গেছে? চলো দেখি। ওটো ওটো না হলে পান দিয়ে মেরে দেবো। বেঁচে আছে? তোমরা বেঁচে আছো? তোমাদের দেখে তো শহরের বলে মনে হচ্ছে। এত ভালো শহর ছেড়ে এই জঙ্গলে চলে এসেছে তোমরা। আসলে কাল রাতে কিছু দরকার নেই, আমি সব বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তোমরা বাড়ি থেকে পালিয়ে এসেছো। বাজে কথা বলো না, বুঝলে? আপনি চুপ করুন। আচ্ছা বড়দা, আমরা এখন কোথায় আছি বলো তো? জঙ্গলে। তোমায় দেখেই তো আমি বুঝতে পেরেছি আমরা জঙ্গলে আছি। জঙ্গলের সব রাস্তা চেনো তো? আরে ভাই, তুমি জঙ্গলের রাস্তার কথা বলছো? আমি তো এই জঙ্গলের টার্জান আছি। কার পাল্লায় পড়লাম? কি বললে? একটু রাস্তাটা চিনি দেবে? ফলো মি। আরে তুমি ইংরেজি জানো? শাট আপ। সময় হয়ে গেছে, এখনো মাধুরী এলো না। লগ্ন পেরিয়ে যাচ্ছে, মিনিস্টারের বাড়িতে পৌঁছতে হবে। আমি বাসে করে চলে যাচ্ছি। মাধুরী ফিরে এলে তোমরা গাড়ি নিয়ে চলে এসো। আরে আরেকটু অপেক্ষা করো। ম্যাডাম ম্যাডাম ওইদিকে দেখুন। আরে কোথায় চলে গিয়েছিলে তুমি? ওরা কোথায় ছিল আমি সব বলছি। কি হয়েছিল? কিছুই হয়নি, ওরা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল। তুমি কে? সেটা জেনে কি হবে? আমি পান বিক্রি করি। এবার বলো, এটা তোমার মেয়ে? হ্যাঁ। আর এটা কি তোমার জামাই? শাট আপ, ও আমার বাড়ির চাকর। এরকম জোয়ান সুপুরুষ যখন আমি রাত্রে হাফ পাইট মেরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সকালে উঠে দেখলাম যে ফার্স্ট নাইটের মতন হাতে হাত দিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে দুজনে জড়াজড়ি করে শুয়েছিল। তাই না দুষ্টু ছেলে, বলো? তারপর কি হলো? আর তারপরে যা হবার হয়েছে। এ আবার কি করছে রে ভাই? হাই বাবা, হাই। কোথা থেকে আসে Stop সব? it! What nonsense are you talking? আচ্ছা, ওরা যখন জড়াজড়ি করে শুয়েছিল সেটা খারাপ ছিল না, আমি যেই বলে ফেললাম অমনি ননসেন্স। আমার মুখ কিন্তু আকাশবাণী, অন্যকে না বললে আমি শান্তি পাবো না। কোথায় আর বাকি সব লোক কোথায় গেল? আর সবাইকে শান্তি বলেই যাবে। মামা বাবু, মামা বাবু, ওকে ধরুন। থামবই না। আরে, এই নাও। আপনি ওকে হাফ পাইট মারেন? তোমার জন্য রেখে দাও। আরে বিজয়া দেবী, আপনি তো আমাকে টেনশনে ফেলে দিয়েছিলেন। কাল সকালেই তো আসার কথা ছিল, এলেন না কেন? সত্যি বলবো না মিথ্যে বলবো? তুমি পুলিশ স্টেশন আর কোর্টে যখন সত্যি কথাই বলে থাকো, তখন বিয়ের মণ্ডপে এসে মিথ্যে কেন বলবে? হ্যাঁ আসলে কি দেখুন। বলবে? এসো, চলো। আসুন, ও কি বলবে আমিই বলছি। লুকোনোর কিছু নেই, একটা ব্রিজ ভেঙে গিয়ে ট্রাফিক জ্যাম হয়ে গেছিল। এই জন্যই তো গাড়ি পাঠিয়েছিলাম আমি। কোথায় ছিলেন আপনারা? না আরে আমাকে জিজ্ঞেস করো না, আমি সব মামা বলছি। ওকে সামলান। আরে আমার কথা শোন, বেচারা খেয়ে আছে তো। চল 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 চল। আরে আমি মদ খেয়েছি তো কি হয়েছে? কি বলবে তুই? সত্যি করে বলতে দাও। কি বলবি তুই? এই জঙ্গলে মঙ্গল, হাতের উপর হাত, পায়ের উপর পা, জড়াজড়ি করে। তোকে বললাম না কিছু বলবি না। আরে আমি না বললে ওরা ফিল করবে কি করে? তুমি বললে তবে তো আমরা ফিল করব আরে না। তোমার ফিলিং অন্যরকম ভাই। যা। এই হ্যাঁ। নে আর এক পে গিয়ে মেরে যা। Excuse me, can I have a coconut? Putting this in now. If possible, get some lime cordial also, okay? কি ব্যাপার, কেন হাসছিস তোরা? মাটির পুতুলের সামনে কথা বললে যেমন দাঁড়িয়ে থাকে ওরকম চুপ করেই দাঁড়িয়ে আছে। আরে তুই ইংরেজিতে কথা বললে ও কি করে বুঝবে? আমি বুঝিয়ে দিচ্ছি ওকে। শোন বাবু, I understand, sir. You want me to get a coconut, is that all? So that you can mix it with some gin and swallow it through your dirty little mouth in spite of this auspicious occasion. কি ব্যাপার মশাই, সাইলেন্ট কেন হয়ে গেলেন? আমি ইংরেজি বলতে পারি কি পারি না সেটা বড় কথা নয়। সামনের লোকের ক্যাপাসিটি জেনে মুখের কথা বার করে নেওয়াটাই আসল ক্যাপাসিটি। দেখো, ডিগ্রি পেয়েও চাকরি পাইনি তাই গভর্নমেন্টের সঙ্গে পাঙ্গা নিচ্ছি। আমার সঙ্গে পাঙ্গা নেবেন না। আই রেসপেক্ট ডিগনিটি অফ লেবার, নট মিনিস্টেরিয়াল পাওয়ার, ওকে? এতক্ষণ যে জ্ঞানের পেক খাওয়ালাম তাতে নিশ্চয়ই নেশা হয়ে গেছে। কোকোনাটের আর নিশ্চয়ই দরকার নেই। বাই। আপনারা রাতে কোথায় ছিলেন? আরে আমার জিজ্ঞেস করুন, আমি বলছি। আরে আমার বলতে দিন। এই তো বোতল শেষ হয়ে গেছে। মদ শেষ আমার। আমি তোকে আরো মদ দেবো, চল। আমি এসে বলছি। তোকে বললাম না কিছু বলবি না। কেন বলবো না? আমি অবশ্যই বলবো। হাতে হাত রেখে পায়ের উপর পা জড়িয়ে জঙ্গলেতে। হ্যাঁ বলবো না কিছু। ফুটে যাবো? হ্যাঁ।
আরে এখানেই খাবি তুই? মদ পেটে গেলে সব সত্যিগুলো বেরিয়ে আসে তো হাতে আরে এটা কি করছিস? রাজু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় জানা। এইভাবেই ওকে টিজ করেছিলি, তাই মার খেয়েছিলি। দ্বিতীয়বার যদি ওকে টিজ করিস, বিয়ের আসরেই মার খাবি। সাবধানে থাকিস। হ্যালো, জেনে বুঝে এখানে তোকে কেন ডেকেছি জানিস? আপনি আমাকে কেন ডাকবেন? গাড়ি চালানোর জন্য। আমার মালিক আমাকে প্রত্যেক মাসে মাইনে দেন, তাই তার গাড়ি নিয়ে চলে এসেছি। আমার শরীরে যেমন দামি কোট আছে, সেই রকম আমার মাথাতেও দামি মেটেরিয়াল আছে। এবার তোকে কেন ডেকে পাঠিয়েছি সেটাই বলছি। সত্যি বলবো না মিথ্যে কথাটা বলবো? বল। মিথ্যে বলা অ্যাসেম্বলিতে বসা আপনাদের মতো লোকেদের চরিত্র, আর সত্যি বার করা বাইরে ঘুরে বেড়ানো আমাদের মতো যুবকদের চরিত্র। হ্যাঁ, পুলিশ স্টেশনের লকআপে যখন তুই ঢুকেছিলি, তখন মাধুরীও ওই সেলে কেন ঢুকেছিল সেটা বোঝার মতো ক্ষমতা আমার নেই, সেটা ভাবিস না। আমি শুধু পড়াশোনা করিনি, দেশের পলিটিক্সটাকেও গুলে খেয়েছি। হ্যাঁ, এবার আমি আমার ছেলে আর মাধুরীর বিয়ের কথা অ্যানাউন্স করতে যাচ্ছি। তখন তোর মুখের অবস্থাটা দেখতে চাই। আমার ছেলের পা ধরে যখন ক্ষমা চাওয়ার কথা বলেছিলাম তোকে, সেই তখন থেকে তোর স্বপ্নটা আমি দেখছি। স্বপ্ন দেখাটা বন্ধ করুন। আপনারা সবাই আমার নাম ভালো করেই জানেন, রাজু বলে। পুরো নাম হলো শিবরাজ কৃষ্ণ। ভুল করেও যদি আমার তৃতীয় নয়নটা খুলে যায়, তাহলে আপনারা ভস্ম হয়ে যাবেন। হ্যাঁ, উপস্থিত ভদ্র মহাদয়গণ, আপনারা শুধু এখানে মেয়ে জামাইকে আশীর্বাদ দেওয়ার জন্য আসেননি, আপনারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো চান আপনারা। এই জন্যই আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে চাকলাদার ইন্ডাস্ট্রি বিজয়া দেবীর একমাত্র কন্যা মাধুরীর বিয়ে আমার একমাত্র ছেলে সানি ওরফে অশোকের সাথে খুব শীঘ্রই সম্পন্ন করতে যাচ্ছি। এই কথাটাই আপনাদের জানালাম। দুদিন বাড়িতে ছিলাম না, সমস্ত ডিসিপ্লিন ভেঙে গেছে। আসলে যে রঙের শাড়ি পরি তারই ম্যাচিং ব্লাউজ পরে, এই কথাটা তুই জানিস না? তবে ওই শাড়ির ম্যাচিং ব্লাউজটা কোথায় গেল বল? ড্যাডি, মা ম্যাচিং ব্লাউজ খুঁজে পাচ্ছে না বলে কত অশান্তি করছে। সকালে পরে সন্ধেবেলা খুলে ফেলা শাড়িটাকে যে এত গুরুত্ব দেয়, উনি আমার জীবন সঙ্গী খোঁজার সময় কি ততটাই গুরুত্ব দেবেন ড্যাডি? আমাকে কিছু জিজ্ঞেস না করেই, আমার মনের কথা না জেনেই সবার সামনে আমার বিয়ের কথা কেন অ্যানাউন্স করলো ড্যাডি? তোর ভাবনাটা কোনোদিনই তোর মা বুঝবে না মা। তোর মা তো কেবল বোঝে গয়না, গাড়ি, শেয়ার আর কিটি পার্টি। মাধুরী, 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 তুই কতটা সৌভাগ্যবতী জানিস? একেবারে সোজা মিনিস্টারের বাড়ির বউ হতে চলেছিস। তোর সাথে দেখা করতে আমাকেও হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আরে কি এত চিন্তা করছিস? বিয়ের শুভ অবসরে সবকিছু মঙ্গলময় হওয়া উচিত, কিন্তু আমাদের বাড়িতে তো মেটাল ডিটেক্টরের প্রয়োজন হয়ে পড়েছে। নর্মালি বিয়ের অনুষ্ঠানে সানাই বেজে থাকে, কিন্তু এবার সাইরেন আর স্লোগান শোনা যাবে। আমি আমার মেয়েকে আদর করে শ্বশুর বাড়ি পাঠাতে চাই, কিন্তু এখানে তো মনে হচ্ছে ও বুলেট প্রুফ গাড়ি চড়ে যাবে। আজ মনটা ভারাক্রান্ত, তাই কথাগুলো বললাম। দেখেছো, যেই মুখ খোলার চান্স পেলে অমনি শুরু। এই জন্যই তোমাকে আমি সব সময় চুপ থাকতে বলি। এই কথাটা আন্ডারলাইন করে রাখলাম। কি ব্যাপার বলুন তো? সবসময় ঝর্ণার মতো চঞ্চল থাকেন, আজ হঠাৎ সমুদ্রের মতো সিরিয়াস হয়ে গেলেন। আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, অশুভ বলবেন না, গাড়িতে ধাক্কা লেগে যাবে। গাড়ি থামাও। আমি মজা করছিলাম। আমি মজা করছি না, মন্দিরে যাব, গাড়ি থামাও। ঠিক সময় এসেছো মা, আরতি নাও। 1 মিনিট পুরোহিত মশাই। রাজু, এই মালাটা আমায় পরিয়ে দাও। আরে বাপরে বাপ, এ কি? আপনি তো পুরো স্টোরিটাই বদলে দিচ্ছেন। দেখুন ম্যাডাম, ফুটবল খেলতে পারেন, ডাঙ্গুলি, কবাডি খেলতে পারেন, কিন্তু কোনো গরিবের জীবন নিয়ে খেলবেন না, কখনো না। আমি কোনো খেলা করছি না, সত্যি বলছি। আমি ভালোবাসি শুধু তোমাকে, আর যদি কাউকে বিয়েও করি সেটা তোমাকে। সারাটা জীবন থাকতে চাই তোমার সঙ্গে। এই প্রদীপটা নিভে যাওয়ার আগে আমাকে মালাটা পরিয়ে দাও, না হলে আমি কি করব নিজেই জানি না। আরে মেয়েটা এত সাহস করে বলছে, তা তুমি এত ভয় পাচ্ছ কেন? পরিয়েই দাও না। বিয়েটা যদি এখানে হয়ে যায়, সাক্ষী দিতে আপনি আসবেন না আপনার ভগবান? শেষবারের মতন জিজ্ঞেস করছি, মালাটা পরাবে কিনা? না, আমি বলছিলাম যে ম্যাডাম, ম্যাডাম দেখুন,
ম্যাডাম আমার কথা শুনুন। ম্যাডাম ম্যাডাম শুনুন আমার কথা। ম্যাডাম কি করছেন? ম্যাডাম দরজা খুলুন। ম্যাডাম ম্যাডাম দরজা খুলুন। ম্যাডাম আমার কথা শুনুন। ম্যাডাম নিচে নেমে আসুন। কিছুতেই নামবো না। আমার কথা শুনে নিচে নেমে আসুন। না 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 আরে তোকে দেখে দেখেই অস্থির হয়ে পড়েছি। টিভিতে আর তোর ভাইদের প্রোগ্রাম দেখতে চাই না। দে এদিকে। আমি এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আরে টিভিতে অ্যাক্টিং কবে থেকে শুরু করলো? আমার ভোটারকে আমি মরতে দিতে পারি না। সামনে আমার ইলেকশন, তার আগে আমি কাউকে মরতে দেব না। না, আমি এক্ষুনি ঝাঁপ দেব। সরকার তোমার কি ক্ষতি করেছে? ম্যাডাম ম্যাডাম ছোট ম্যাডাম টিভিতে অ্যাক্টিং করছে। আমার মেয়ে টিভিতে অ্যাক্টিং করছে? হ্যাঁ, বিশ্বাস না হলে দেখুন না। মা তোমার সমস্যা কি আছে বলো? আমি কি সুন্দরী নই? ব্যালট বক্সের থেকেও সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। তবে ওকে আমি বিয়ে করতে চাই, ও বিয়ে করছে না কেন? কি ভাই, বিয়ে করতে তোমার কি অসুবিধা আছে? আমি বিয়ে করব কি করে? আমি তো না ড্রাইভার। এইভাবেই বারবার জেদ করছে। আমি এক্ষুনি ঝাঁপ দেব। আত্মহত্যা করো না মা, আত্মহত্যা করো না। করো না, করো না। তবে ওকে বলুন যেন ও আমাকে বিয়ে করে নেয়। বিয়ে করে নাও। ঠিক আছে আমি বিয়ে করব। চিৎকার করে বলো। আমি তোমাকে বিয়ে করব। এবার তো নিচে নামো। মালা নিয়ে এসো, জনতাকে সাক্ষী রেখে এদের বিয়ে আমিই দেব। জুতো দিয়ে পেটাবো। তুমি কি সরকারি এজেন্ট? আমি ওর মা। একটা ড্রাইভার আমার মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করতে চাইছে, আর আপনারা সবাই মিলে তাকে সাপোর্ট করছেন। আমি যদি বিয়ে না করি আপনার মেয়ে মরে যাবে। তোর জন্য মাধুরী মরবার জন্য তৈরি। তুই মরতে পারবি? মাধুরীর জন্য মরতেও আমি রেডি আছি। ইন্সপেক্টর, আমার মেয়ের জন্য মরে যেতেও প্রস্তুত। এটা কতটা সত্যি একবার যাচাই করে দেখুন। প্রাইভেটে একরকম কথা আর পাবলিকলি আরেক রকম কথা বলার অভ্যাস আমার নেই। সেদিন তুই বেঁচে গেছিলি, আজ মাথা নিচু করে মার খা, না হলে মেরে ফেলবো। যদি পাঙ্গা নিতে চাস তাহলে কেস ফাইল করে দেবো যে পুলিশকে মেরেছিস, জেলে পচবি। মাধুরীর জন্য আমার কপালে যদি ভগবান মৃত্যুও লিখে থাকে তাহলে আমি মরতেও রাজি। ক্ষমতা থাকলে মারো। ইন্সপেক্টর, ওর মরাই ভালো। ওর কথায় কতটা সত্যতা আছে সেটা আমার মেয়েও দেখুক। শুরু করুন। আরে মেরো না। মাধুরী, মাধুরী, করছে না, সরে যান। মাধুরী, মাধুরীর এখানে থাকাটা ঠিক না, ওকে নিয়ে যান। ওকে প্রাণে মারতে চাও নাকি? যদি ওর কিছু হয়ে যায় তো এখানে জনতাকে নিয়ে সোজা অ্যাসেম্বলি চলে যাব। আমি বলছি ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও, যাও। কি রে, সবার সামনে আমার সম্মান নষ্ট করলি? তোকে আমি এই শিখিয়েছি? বাড়ি থেকে তোর বেরোনো বন্ধ। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। ও আচ্ছা, 1 মিনিট। ওরা রামুকে হসপিটালে ভর্তি করিয়েছে, ট্রিটমেন্ট করবে কিনা জিজ্ঞেস করছেন। ও যদি মরেও যায় পোস্টমর্টমেরও টাকা দেব না, বলে দাও। ম্যাডামের কথা শুনতে পেয়েছেন তো? লিভ ইট। ফোন রাখবেন না। রেখে দাও। ওর যদি কিছু হয়ে যায় কি হবে জানো? কি হবে শুনি? মিউনিসিপ্যালিটির ভ্যান এসে ওর ডেড বডি নিয়ে যাবে। ওই একই ভ্যানে তোমার মেয়েরও ডেড বডি যাবে। এত বড় কথা? কি রে, আমাকে হুমকি দিচ্ছিস? তোকে মেরেই ফেলবো। তুমি কি আমাকে মারবে? আমি নিজেই মরার জন্য প্রস্তুত হয়ে আছি। আই রিয়েলি হেট ইউ। মনে হচ্ছে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। একটা ড্রাইভারের সাথে প্রেম করে পাগলের মতো জাতা বকছিস। তোকে কি ব্যাপার? গলা উঁচু হলো কি করে? রাজুর যদি কিছু হয়ে যায় তাহলে হাত ওঠাতেও বাধ্য হবো। এই হসপিটালে ফোন কর, ফোন কর। এই নিন। হ্যালো, ডক্টর রায় বলছি। আমি মাধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বলছি। ও, আপনি বিজয়া দেবীর স্বামী? নো, আমার স্ত্রী বিজয়া। ও আমার বাড়িতে থাকে, আমি ওর বাড়িতে থাকি না। আপনার হাসপাতালে যে ভর্তি হয়েছে সে আমার বাড়ির লোক। যত টাকা খরচ হোক না কেন সেটা আমি দেব। ওর চিকিৎসা যেন ভালোভাবে হয়, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা স্যার। তুমি কি পাগল হয়ে গেছো না? শাট আপ। পাগল তুমি হয়ে গেছো। টাকার নেশায় পাগল, ক্ষমতার নেশায় পাগল। পাগলামি তো অন্ধ হয়ে তুমি মনুষ্যত্বটাও হারিয়ে ফেলেছো। ওর চিকিৎসার কি দরকার? আফটার অল ও আমাদের বাড়ির চাকর। ও শুধু এ বাড়ির চাকর নয়। কিসের সম্বন্ধ ওর সাথে? হ্যাঁ, সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক।
আয় মা আয়। এপারে আমি ওপারে কে রে? বাবা। বিজয়া মা কাঁদিস কেন? কি হয়েছে? এই শোন না, তোকে বলছি না মা, সামনে যে আছে তার কাঁদা উচিত, আমাদের কাঁদা উচিত নয়। এখন বল কি হয়েছে? তোমার নাতনি বাড়ির ড্রাইভারকে ভালোবেসে ফেলেছে, আর তোমার জামাই ওকে সাপোর্ট করছে। এই জীবনে প্রথমবার আমার সামনে উঁচু গলায় কথা বললো। হারামজাদাকে হাতে চটকে মেরে ফেলে দেবো। তুই সাহস রাখ মা, তুই ওদিকে ফোনটা রাখ, আমি গাড়িতে উঠে বসছি। মা কি হয়েছে মা? কি রে মা, মাধুরী পালিয়েছে নাকি মরে গেছে? ও ড্যাডির সাথে হাসপাতালে গেছে ওকে দেখতে। কোন হসপিটালে বল, বোম দিয়ে উড়িয়ে দেবো। যদি একটাও বেঁচে থাকে তাহলে জানবে আমি এক ব্যাপার ছেলে নই। এত কষ্ট করার দরকার নেই, ও নিজেই আসছে। কোথায় সে? একে তো হসপিটালে গিয়ে ভুল করেছো, আবার ওকে বাড়িতেও নিয়ে এসেছো। চলো ভেতরে চলো। মাম্মি ওকে ঘরের ভেতর আটকে রাখো। শুনতে পাচ্ছ না? নিয়ে যাও ওকে, যাও। ছেড়ে দাও। চলো আমাকে ছাড়ো। ছেড়ে দাও এখানে। তোমাদের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই। যে না হাত সরাবে তার হাতটা কিন্তু এই ওই ভদ্রলোকের তোমরা 5 ছেলে, আমার এই হাতের 5টা আঙুলেরই সমান। 5 আঙুলেই তোকে পিছিয়ে দেবো। আমার এই কেড়ে আঙুল দিয়ে আপনাকে চিড়ে দেব। ডাঙ্গুলি খেলার বয়সে আমাদের হুমকি দিচ্ছে, ও জানে না আমরা কি। আঙুলের ওপর লাট্টু ঘোরানোর খেলা দেখতে চাস? ছোটবেলা আঙুলের ওপর পাহাড় তুলে ভগবান শ্রীকৃষ্ণ চমৎকার দেখিয়েছিল, আজ সেই চমৎকার আমি দেখাবো। কি রে, পয়সার জন্য তুই এখানে এসেছিস? আমাদের মেয়ের রূপ দেখে তুই এখানে এসেছিস, না ওরা এত বড় সম্পত্তি হাতানোর জন্য তুই এখানে এসেছিস? ওই তুই যা ব্যবহার করেছিস তার জন্য আমার দিদির পায়ে ধরে ক্ষমা চা, না হলে তোকে আমি কি করি তুই দেখবি। আমি এটা দেখতে আসিনি যে তোমরা কি করবে, শুভ লগ্ন ঠিক করতে এসেছি। শুভ লগ্ন তো আসবেই, কিন্তু তোর মৃত্যুর। এ মৃত্যু কেমন হয়? তোদের চোখের মধ্যে যে ভয় দেখছি সেই রকম হয় নাকি গলার মধ্যে আটকে থাকা তোদের কণ্ঠস্বরের মতো হয়? মৃত্যু দেখায় যদি তোর শেষ ইচ্ছা হয়, সেটা পূরণ করতে আমি এখানে এসেছি। তোর জীবন বাঁচানোর জন্য কে আছে এখানে আমাকে বল। আমি আছি। এই আপনার নাতি হয় বুঝি? তার মানে আমার উপর প্রতিশোধ নেবেন বলে ছোটবেলা থেকে ওকে মানুষ করেছেন। যদি ওর মনের প্রতিশোধের আগুন জ্বালাতাম তবে এতদিন তোর একটা ছেলেও বেঁচে থাকতো না। ওকে আমি ছোটবেলা থেকে মানুষকে ভালোবাসতে শিখিয়েছি। অন্নপ্রাশনের দিন ও পেন্সিল ধরেনি, ছুরি হাতে ধরেছিল। তখন ছুরি ধরেছিল বলে কি সেই ভয়ে ধুতি গুটিয়ে পালিয়ে যাবো আমি? ধুতি গুটিয়ে পালানোর সুযোগ পাবি না, তার আগে ও তোদের শেষ করে দেবে। এতটাই বীর পুরুষ তোর এই নাতি? সেটা আপনার নাতনিকে জিজ্ঞেস করে নিন। চুপ কর। শুনে রাখ, এই বাড়ি চৌকাট পার করে আমার নাতনিকে নিয়ে যাওয়ার মতো হিম্মত আপনাদের কারো আছে? নিয়ে যাওয়ার জন্য তো এখানে এসেছি। পাণ্ডবরা 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস করেছিলেন, কিন্তু আমি আর আমার নাতি 13 বছর অজ্ঞাতবাস করে ফেলেছি। ওরা এসেছিল রাজত্বের খোঁজে, আমি এসেছি রানীর খোঁজে। রানীর জন্য রাজা আসে, তোর মতো চাকর আসে না। কোন অধিকারে তুই আমার মেয়ের কাছে এসেছিস? শুনুন, অজান্তে আমি এই বাড়ির চৌকাট মারাইনি, আর অজান্তে আমি মাধুরীকে এই বাড়ি থেকে নিয়ে যেতে আসিনি। তুই কি নিয়ে যাবি রে? এই সাইড থেকে ওই সাইডে যাবার আগে অনেক লোকের লাশ পড়ে যাবে এখানে। এই, আপনি শুধু সাইডের কথাই এতদিন জানেন। আমি ডিসাইড করা ফ্যামিলিতে জন্ম নিয়েছি। আজ পর্যন্ত আমি মাথা নিচু করে আপনাদের আজ্ঞা পালন করছিলাম, কিন্তু আসলে আমি মনের মধ্যে আগুন দমিয়ে রাখা অগ্নিপুত্র। মাধুরী শুধু আমার। যদি কেউ বাধা দিয়েছে তার গলার নলি আমি কেটে ফেলে দেব, আর যদি কেউ আটকাবার চেষ্টা করে তাকে জানে মেরে দেব। আগামী 12 তারিখ একাদশী,
ওই দিন এসে সবার সামনে মাধুরীকে বিয়ে করব। শোনো, তোমরা পুলিশকে খবর দাও বা মিলিটারিকে ডেকে নিয়ে এসো। এই ঝড়ের মতো আসবো আর তুফানের মতো নিয়ে চলে যাব। চলো দাদু। এই তো পুরুষের মতন কথা, চল।